ঢাকার হৃৎপিণ্ডে সামরিক ইতিহাসের এক রঙিন জায়গা, যেখানে আকাশের স্বপ্ন ও সাহসের গল্প একসাথে দেখা যায়। আজ আপনাদের দেখাতে যাচ্ছি বাংলাদেশের বিমান বাহিনী জাদুঘর। তো চলুন শুরু করা যাক, লেটস গো। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে ঢাকার আগারগাঁওয়ে। মেট্রো রেলে আসলে সহজে আসতে পারবেন, আর যদি বাসে আসেন তাহলে একটু ভিড় বেশি পাবেন। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ঢোকার জন্য বা প্রবেশের জন্য টিকিট মূল্য 50 টাকা, শিশুদের জন্য ফ্রি। তো চলুন এখন এই অসাধারণ দুনিয়ায় পা রাখা যাক। প্রতিটি কর্নার ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথে এক্সপ্লোর করবো আমার এক্সপিরিয়েন্স। জাদুঘরের কিছু ইতিহাস বলা যাক। বিমান বাহিনী জাদুঘর করা হয়েছে মূলত বিমান বাহিনীর ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য। এটি করার উদ্দেশ্য হলো বিমান বাহিনীর গৌরব, ইতিহাস, স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য। 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ বিমান প্রযুক্তি এখানে সংরক্ষিত রয়েছে দর্শনার্থীদের আকর্ষিত করার উদ্দেশ্যে, যাতে দর্শনার্থীরা এগুলো এক্সপ্লোর করতে পারে বা বিমান বাহিনীর ইতিহাস সম্পর্কে জানার জন্য। জাদুঘরে আসলে দেখতে পারবেন এরকম একটি বড় মাঠ, আর মাঠের এক পাশে রাখা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি ফাইটার জেটের ধ্বংসাবশেষ, যা হচ্ছে দর্শনার্থীরা দেখে। আবার এখানে লেখাও আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 বোমারু বিমানের ধ্বংসাবশেষ। এখানে বিস্তারিত সকল তথ্য দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে দর্শনার্থীদের জানার উদ্দেশ্যে এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর এখানে হচ্ছে বাম পাশে দেখতে পাচ্ছি আগেকার আমলের হচ্ছে হেলিকপ্টারটা বাংলাদেশেরই তৈরি। বাংলাদেশে হচ্ছে এটা হচ্ছে তৈরি করা হয়, তাই তো খুবই সুন্দর। এর কিছু দূর এগিয়ে যাওয়ার পর এখানে হচ্ছে খোলা একটি জায়গা। এখানে জায়গাটা বেশ সুন্দর, নীরব পরিবেশ, ঠান্ডা প্রকৃতির। চাইলে হচ্ছে শিশুরা এখানে খেলতে পারে, আবার বিভিন্ন রাইড আছে, রাইডে চড়তে পারে। রাস্তাগুলো খুব পরিষ্কার, হাঁটতে হাঁটতে মনে হলো কোনো একটা সবুজত্বের ছোঁয়ায় চলে এসেছি। হাঁটতে হাঁটতে যাওয়ার পর দেখতে পেলাম মান্দাতা আমলের কিছু ফাইটার জেট বা হচ্ছে প্লেন। আমি ঠিক বলতে পারবো না, আপনারা যদি কেউ এখানে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আমি দুঃখিত, আমি হচ্ছে না বলার কারণে। তা আমার কাছে মনে হলো এটা হচ্ছে ওই যে নদীতে বা হচ্ছে সাগরে চলমানটা ফাইটার জেটের মতনই, এরকমই লাগছে আমার কাছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম একটা হচ্ছে বড় হচ্ছে ইন্ডিয়ান বা কোনো দেশের একটা ফাইটার জেট। কিসের পতাকা দেওয়া এটা হচ্ছে ভালো স্পষ্ট দেখতে পাচ্ছি না, তবে এই ফাইটার জেটটা মনে হচ্ছে যে বেশি পুরনো না, বেশি আগের না হচ্ছে। আবার এখানে মনে হয় ইতালির বা হচ্ছে কি বলে ফ্রান্সের মনে হয় পতাকা দেওয়া হতে পারে, ওই দেশই। তো ট্রেনিং এয়ারফোর্স বিমান, এখানে বেশ কয়েকটি বিমান পাশাপাশি রাখা আছে, তো দেখতে খুবই নান্দনিক। এর ঠিক পাশেই আবার একটা হেলিকপ্টার রাখা, খুবই বড়। এটা হচ্ছে আমার দেখা সবগুলো থেকে এটা হচ্ছে বেস্ট এক্সপিরিয়েন্স গুলোর মধ্যে একটি। এখানে হচ্ছে সুন্দর করে লোকেশন দেওয়া আছে, কোথায় কি রাখা আছে, কোথায় প্লেন, কোথায় মুক্তিযুদ্ধ ব্যবহৃত বিমান, ইতিহাস সবগুলো এখানে দেখে পাশাপাশি আপনি যে কোনো রাস্তায় যেতে পারেন। জায়গাটা হচ্ছে অনেক বিশাল বড়, ঘুরতে অনেক সময় লাগে। আসলে ভালোই হয়েছে, এই বড় জায়গা রাখার কারণে দর্শনার্থীরা আরামসে হচ্ছে ঘুরতে পারে। চারপাশে এত হেলিকপ্টার আর এত ফাইটার জেট বিমান দেখে আমার নিজের মনে হচ্ছিল যে আমি হচ্ছে কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি মান্দাতা আমলের B-1721 নামের একটি ফাইটার জেট। তো ফাইনালি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, জানান আপনার মতামত। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তাও বলবেন। আজ এতটুকু শেষ করছি, আল্লাহ হাফেজ।